যেদিকে নজর রাখবো, আজ হাই ভোল্টেজ মঙ্গলবারের সাক্ষী থাকতে চলেছে মহানগর। কারণ আজ একই দিনে পথে নামছেন মমতা মোদী, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, দুজনেরই আজ রোড শোয়ের কর্মসূচি রয়েছে আমাদের এই মহানগর কলকাতায়। ভোটের বঙ্গে আজ যেমন ফের মোদী আসছেন, প্রধানমন্ত্রী মোদী, এবং পাখির চোখ এই মুহূর্তে বাংলা, তাই প্রধানমন্ত্রীও একেবারে শেষ ল্যাপের প্রচারে, অল আউট প্রচারে তিনি। উত্তর কলকাতার শ্যামবাজার থেকে রোড শো রয়েছে, আজই আবার অশোকনগর, বারুইপুরে সভা রয়েছে মোদীর, কাল কাকদ্বীপে সভা করবেন প্রধানমন্ত্রী, রাতে রাজভবনে থাকবেন নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর আজ। অশোকনগর এবং বারুইপুরের সভা শুধু নয়, প্রথমবার প্রধানমন্ত্রী মোদী তিনি কলকাতায় রোড শো করবেন। শ্যামবাজার থেকে শুরু হবে তার এই রোড শো, শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে। সরাসরি চলে যাব শ্যামবাজারে, উত্তর কলকাতার শ্যামবাজার। এখানেই আর কিছুক্ষণ পরে রোড শো করবেন দেশের প্রধানমন্ত্রী, একেবারে সাজো সাজো রব, সেখানকার ছবিটা আমরা দেখব। রৌনক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শ্যামবাজার থেকে। রৌনক, একটু যদি ছবিটা একটু যদি তুলে ধরো, সিকিউরিটির কি ছবি এই মুহূর্তে সব মিলিয়ে? একেবারেই ভোট প্রচারের প্রথমবার কলকাতায় নরেন্দ্র মোদী এবং তার রোড শোকে কেন্দ্র করে সাজো সাজো রব গোটা শ্যামবাজার, পাঁচমাথার মোড়, ঠিক এই রাস্তা ধরেই নরেন্দ্র মোদীর রোড শো হাতিবাগান হয়ে সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দ যে বাড়ি, সেই বাড়িতে এগিয়ে যাবে। গোটা রাস্তাটা কিন্তু বিজেপির পতাকাতে ভরে গেছে এবং রাস্তার চারপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। অন্যদিকে তোমায় যে ছবিটি দেখাবো যে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখানে কিন্তু বিজেপির সমর্থকেরা সকাল থেকেই ভিড় জমাচ্ছে এবং তাদের মধ্যে যে উন্মাদনার চিত্র তা ফুটে উঠছে। এছাড়াও নেতাজির যে মূর্তি রয়েছে, যেখানে মাল্যদানের মাধ্যমেই এই রোড শো শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই মূর্তি কিন্তু সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও যারা বিজেপির সমর্থকরা রয়েছেন তারা সকাল থেকে ভিড় বাড়াচ্ছেন। কিছুক্ষণ আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এসেছিলেন গোটা এলাকাটি পরিদর্শন করার জন্য, এবং একেবারেই যে পথ দিয়ে নরেন্দ্র মোদী রোড শো যাবে সেই পথে কিন্তু কেএমসির তরফ থেকে কিছুক্ষণ আগে এসে জলের গাড়ি এসেছিল, অর্থাৎ পথ পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এইখানে কিন্তু ইতিমধ্যে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়াও একাধিক যে কাট আউট এবং ব্যানার লাগানো হয়েছে, বিজেপির গান চলছে, অর্থাৎ আজকের যে হাই ভোল্টেজ রোড শো তাকে কেন্দ্র করে বিজেপির যারা সমর্থক রয়েছে তাদের মধ্যে যেমন একটা উচ্ছ্বাসের ছবি ফুটে উঠছে, অন্যদিকে কলকাতায় নরেন্দ্র মোদী তাকে নিরাপত্তার চিত্র। এইখান থেকে একটা প্রশ্ন খুবই জানতে ইচ্ছে করছে, আজ প্রধানমন্ত্রীর কর্মসূচি আমরা যদি একটু ভালো করে দেখি, তিনি নেতাজি মূর্তিতে মালা দেবেন, উত্তর কলকাতায় তাপস রায়ের সমর্থনে তিনি রোড শো করছেন, মা শারদাকে শ্রদ্ধা জানাবেন এবং সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে তিনি যাবেন। সব মিলিয়ে কোথাও কি মনে হচ্ছে যে একেবারে শেষ বেলার প্রচারে বাঙালি আবেগকে ছুঁতে চাইছেন কোথাও? একেবারেই দেখো, বিজেপির তরফ থেকে আবেদনও করা হয়েছিল যে 40টি তারা সাংস্কৃতিক মঞ্চ করবে। কিসের সাংস্কৃতিক মঞ্চ? যেখানে বাংলার সাংস্কৃতিক দিক ফুটে উঠবে এই মঞ্চে, কিন্তু তারা জানাচ্ছে যে পারমিশন পাওয়া যায়নি। অর্থাৎ বাঙালির যে সংস্কৃতির আবেগ, সেই আবেগকেই কিন্তু ছুঁতে চাইছে বঙ্গ বিজেপি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই সূচনা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে, তারপরে গিয়ে স্বামী বিবেকানন্দর বাড়িতে সিমলা স্ট্রিটে তিনি যাবেন। অর্থাৎ বাঙালির যে আবেগ, সেই আবেগকে কিন্তু ছুঁতে চাইছে বঙ্গ বিজেপি। এছাড়াও সারদা মায়ের যে বাড়ি রয়েছে সেখানেও কিন্তু কথা চলছে, সূত্রের খবর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে হাতে হয়তো সেখানে গিয়ে আরতিও করতে পারে। অর্থাৎ গোটা বঙ্গ যে সংস্কৃতি, সেই সংস্কৃতির দিক আজকে এই রোড শোর মাধ্যমে ফুটিয়ে তুলতে চাইছে বঙ্গ বিজেপি, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। মিমি, অনেক ধন্যবাদ রৌনক। বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচি রোড শো নিয়ে কি বলেছেন শুনুন। এই রোড শো ঐতিহাসিক রোড শো হতে চলেছে এবং এই ঐতিহাসিক রোড শো বাংলার এপিসেন্টার অর্থাৎ উত্তর কলকাতাতে হচ্ছে, এবং এই উত্তর কলকাতা থেকে এই ইম্পালস পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পৌঁছবে। যে জায়গায় ভোট বাকি সেখানেও পৌঁছবে, যেখানে ভোট হয়ে গেছে সেখানেও পৌঁছবে, এবং 26 অবধি কমসে কমের প্রভাব থাকবে। অন্যদিকে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জোড়া রোড শো রয়েছে তৃণমূল নেত্রীর। একদিকে বিরাটি থেকে এয়ারপোর্ট পর্যন্ত রোড শো করবেন, অন্যদিকে এন্টনি থেকে পার্ক সার্কাসের রোড শো। রোড শোর পর বেহালায় সভাও করবেন তৃণমূল নেত্রী। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, কলকাতায় আজ একেবারে যুযুধান দুই শিবির এবং দুই হেভিওয়েট আজ পথে নামছেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সম্পর্কে জানাও, কোন কোন এলাকা দিয়ে তার রোড শো আজ যাবে, কি প্রস্তুতি নজরে আসছে?
দেখো, আজ মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া রোড শো করবেন। প্রথমত দমদম লোকসভা কেন্দ্রের জন্য তিনি রোড শো করবেন, যে রোড শো বিরাটির বণিক মোড় থেকে শুরু হবে এবং যাবে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পর্যন্ত। প্রায় 2 কিলোমিটারেরও বেশি রোড শো করবেন এবং যশোর রোড ধরে এই রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 3টের সময় এই রোড শো শুরু হবার কথা। তারপর তিনি সরাসরি চলে যাবেন উত্তর কলকাতায়। উত্তর কলকাতার এন্টালি পার্ক থেকে তিনি রোড শো শুরু করবেন। তোমাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের তার কর্মসূচিতে বেশ কিছু বদল আনে এবং কলকাতায় রোড শো করার সিদ্ধান্ত গতকালই নেওয়া হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। যেখানে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উত্তর কলকাতায় রোড শো করবেন, ঠিক একই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও কলকাতায় রোড শো করবেন। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুই কেন্দ্রের প্রার্থীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রোড শো করবেন, যে রোড শো হবে 4 কিলোমিটারেরও বেশি। যেটা এখনো পর্যন্ত রুট তৈরি হয়েছে, যেটা জানা যাচ্ছে কলকাতার উত্তর কলকাতার এন্টালি মার্কেট থেকে রোড শো শুরু হবে, পার্ক সার্কাস 7 পয়েন্ট ধরে বেগবাগান হয়ে লোহাপুল হয়ে ব্রাইট স্ট্রিট পর্যন্ত এই রোড শো যাবে। প্রায় 4 কিলোমিটারেরও বেশি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জোড়া রোড শো করার পর বেহালাতেও তিনি নির্বাচনী সভা করবেন। ফলত আজকে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আজকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও রোড শো শুরু হবে বিকেল 5:55 থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরু হবে এই কলকাতায় 5টা থেকে 5:30টার মধ্যে। তেমনটাই এখনো পর্যন্ত সূচি চূড়ান্ত হয়েছে বলে জানা আজ যাচ্ছে। দুই সুপ্রিমো আজ পথে নামছেন কলকাতার, কি বার্তা দেন? দুই শিবির থেকেই এই মুহূর্তে নজর রয়েছে সেদিকে। আর বাকি মাত্র 1 দফার ভোট। এবারের ভোট নিয়ে চরম আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদী এবং তিনি বলেছেন যে বাংলা থেকে বিজেপি সব থেকে ভালো ফল করবে, বেস্ট পারফর্মিং রাজ্য হচ্ছে বাংলাই। শুধু তাই নয়, তৃণমূলকেও তোপ দেখেছেন, বলেছেন এইবারের ভোটে তৃণমূল অস্তিত্ব রক্ষার লড়াই করছে, ভোট ব্যাংকের রাজনীতি করছে বিরোধীরা। শুনুন। बंगाल के चुनाव में टीएमसी पार्टी अस्तित्व की लड़ाई लड़ रही है। आपने देखा होगा पिछले असेंबली के चुनाव में हम 3 थे, 3 में से बंगाल की जनता ने हमें 80 पर पहुंचा दिया। हमें लोकसभा के अंदर भारी बहुमत पिछले चुनाव में मिला था। इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है और पश्चिम बंगाल का चुनाव एक तरफा है, जनता जनार्दन उसको लीड कर रही है और उसके कारण सरकार में बैठे हुए लोग, टीएमसी के लोग बौखलाए हुए हैं। लगातार हत्याएं हो रहे हैं, हमले हो रहे हैं, भाजपा कार्यकर्ताओं को चुनाव के पहले जेलों में बंद कर दिया जा रहा है। ये सारे जुल्मों के बावजूद भी मतदान भी जनता ज्यादा कर रही है और वोट भी ज्यादा हो रहा है। পাল্টা তোপ দেখেছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল মুখপাত্র। তিনি বলছেন যে বাংলায় 42টা আসনের মধ্যে 5টাও বিজেপি পাবে কিনা সেটাই তো প্রশ্নের মুখে। পক্ষান্তরে স্বীকার করে নিলেন যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, ছত্তিশগড়, বিহার এই সব জায়গায় তাদের ভরাডুবি হবে। বাংলাতে কি হবে সেটা তো 2021 দেখিয়ে দিয়েছিল। এইরকম অনেক কথা বলেছিলেন, আগলাবাদ দোষপাত, কিন্তু আদতে ঘটনা ঘটেছিল ঠিক উল্টো। 42-এ 5 পেরোতে পারবে কিনা এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে। বাংলাদেশের সাংসদ খুনে তদন্ত এগোচ্ছে। একদিকে বাংলাদেশ পুলিশ যেমন তদন্ত করছে, সেরকম সিআইডিও তদন্ত করছে। বাংলাদেশের সাংসদ খুনে জোড়া অ্যাকশন এবার। দেহাংশের খোঁজে ভাঙড়ের খালে একদিকে তল্লাশি চলছে, অন্যদিকে নিউ টাউনের মলে হানা দেয় বাংলাদেশ পুলিশ। নিউ টাউনের মল থেকেই প্রমাণ লোপাটের সামগ্রী কেনা হয়েছিল। ধৃতদের জেরা করে এরকমই তথ্য তদন্তকারীদের হাতে এসছে এবং সেই মতোই নিউ টাউনের মলেও হানা দেয় বাংলাদেশ পুলিশ, সঙ্গে ছিল সিআইডিও। এবং ভাঙড়ের খালে কৃষ্ণমাটি এলাকায় বাগজোলা খালে চলছে জোরদার তল্লাশি দেহাংশের খোঁজে। অনুপ রয়েছেন আমাদের প্রতিনিধি। অনুপ, কি আপডেট এখনো পর্যন্ত?
সেখানে তারা যায়, তার কারণ যে অভিযুক্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। মূলত দেহ লোপাটক যে সরঞ্জাম অর্থাৎ সার্জিক্যাল গ্লাভস থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু এই মল থেকে একটি সকাল স্টপে সেখানে যায় এবং সেখান থেকে কেউ তারা আততায়ীরা নিয়েছিল, এরকম বেশ কিছু ফুটেজ আগে সিআইডি কাছে উঠে এসেছিল। এবং আজকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা প্রধান সহ যে 3 জনের প্রতিনিধি দল এসছে, তারা কিন্তু একেবারে সরাসরি 5 তারা হোটেল, সেই হোটেল থেকে বেরোনোর পরে যে নিউ টাউনের মলে কিন্তু সেখানে পৌঁছো এবং সেখানে গিয়ে যেদিন তারা পৌঁছিলেন, কোন তারিখ, কোন সময় এবং কারা সঙ্গে ছিলেন, কতবার তারা যাতায়াত করেছিলেন এবং আততায়ীরা সেখান থেকে কি কি দেহ লোপাট করার জন্য কি কি জিনিস নিচ্ছেন, এই সমস্ত তথ্য কিন্তু তাদেরকে জানতে চাওয়া হয় এবং সেখানকার ফুটেজ তারা কিন্তু দেখতে চায়। এবং সব মিলিয়ে বলা চলে যে এই যে শপিং মলের কথা বলা হচ্ছে, এই মলের মধ্যেই কিন্তু সকাল স্টপ, সেখান থেকে কিন্তু যে আততায়ীরা জিহাদ সহ যে আততায়ীরা যেখানে ছিল আগে থেকে কি কি সরঞ্জাম কদিন ধরে সেখান থেকে কেনা হয়েছিল, এই সমস্ত যাবতীয় তথ্য সেখান থেকে সংগ্রহ করেছে। আর পরবর্তী ক্ষেত্রে কলকাতার একটি সাবধান এভিনিউ হোটেল, যে হোটেলে আততায়ীরা ছিল, সেখানেও কিন্তু যায়। সব মিলিয়ে বলা যায় যে একেবারে একদিন সিআইডির পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া করা হচ্ছে, অন্যদিকে বাংলাদেশ পুলিশের একটি টিম যারা 3 দিন ধরে কিন্তু এখনো পর্যন্ত কলকাতায় আছে, গোয়েন্দা প্রধান সহ, তারাও কিন্তু আলাদাভাবে বিভিন্নভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বেশ, তুমি নজর রাখো। ধন্যবাদ অনু। দেখুন, একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি দুটো ছবি। একদিকে নিউ টাউনের মলে তল্লাশি, বাংলাদেশ পুলিশ সেখানে পৌঁছে গেছে, কারণ সেখান থেকেই খুনের সামগ্রী কেনা হয়েছিল বলে যা ধৃতদের জেরা করে জানতে পেরেছেন আধিকারিকরা। অন্যদিকে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় খাল, বাগজোলা খাল, সেখানে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে, স্পিডবোট দিয়ে জাল ফেলে তল্লাশি চলছে দেহাংশের খোঁজে। ঠিক কিভাবে চলছে এই তল্লাশি, চলুন আমরা সরাসরি চলে যাই। কেষ্টপুরে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণমাটি এলাকা থেকে কল্যাণ। ঠিক কিভাবে চলছে তল্লাশি? আমরা একটা ছবি দেখলাম যে স্পিডবোট দিয়ে জাল ফেলে চলছে তল্লাশি। এখনো পর্যন্ত কিছু ইঙ্গিত কি মিলল? না, এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি। তবে বিগত যেভাবে আগে গত 4 দিন এই তল্লাশি অভিযান চলেছে কৃষ্ণমাটি এলাকায়, 3 দিন চলেছে এবং একদিন কিন্তু কৃষ্ণমাটি থেকে আরও 1 কিলোমিটার দূরে সাতুলিয়া যে এলাকা, সেই সাতুলিয়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে। গতকালকে কিন্তু বৃষ্টির জন্য তল্লাশি অভিযান করা সম্ভব হয়নি, সিআইডিদের সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি। কিন্তু সেই ঘটনার পর আজকে আবারও সকাল থেকে নতুন করে তল্লাশি অভিযান চলেছে। স্থানীয় যে সমস্ত জেলে রয়েছে, সেই জেলেদের সাহায্য নিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে ডিএমজি এবং সিআইডির আধিকারিকরা। জেলেদেরকে 2টি ভাগে ভাগ করে দিয়ে খালের মধ্যে বোর্ডের ওপরে উঠে জাল ফেলার কাজ চলছে একদিকে, যেমন তারই পাশাপাশি জেলেদের অন্য একটি টিম, তারা কিন্তু খালের পাশ দিয়ে বরাবর যে 1 কিলোমিটার সাতুলিয়া থেকে কৃষ্ণমাটি পর্যন্ত এই এলাকা খালের পাশ দিয়ে কিন্তু জাল ফেলে তল্লাশি অভিযান এই মুহূর্তে চালাচ্ছে। এই এলাকাটাকেই কেন বেছে নেওয়া হচ্ছে তল্লাশির জন্য কল্যাণ? একেবারে এই এলাকাকে এই এলাকাকে বেছে নেওয়া হচ্ছে এই কারণে, যে সমস্ত অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে সেই অভিযুক্তরা এই কৃষ্ণমাটি এলাকাকে চিহ্নিতকরণ করে। রাতের অন্ধকারে এসে বাংলাদেশের সাংসদের যে দেহাংশ ফেলার কথা তারা জানাচ্ছে, এই কৃষ্ণমাটি এলাকাতেই কিন্তু তারা ফেলেছে বলে বারবার জানাচ্ছে তারা। সেই ঘটনা তদন্তে নেমেই কিন্তু কৃষ্ণমাটি এলাকায় গত 3 দিন ধরে তল্লাশি অভিযান চালায় পুলিশ কর্মীদের পাশাপাশি সিআইডি আধিকারিকরা। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনো রকম আশানুরূপ ফল না পাওয়ায় এইবার এই যেহেতু খালে ফেলেছে বলে অভিযুক্তরা জানাচ্ছে, খালের জলের যেহেতু স্রোত রয়েছে আর এই স্রোত টানা বিদ্যাধরী নদীতে গিয়ে বুঝেছি কল্যাণ, বুঝেছি। আগের দিন কসাই জেহাদকে সঙ্গে নিয়ে সিআইডি টিম একেবারে তল্লাশি চালিয়েছিল, আজও তল্লাশি চলছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে যেরকম তথ্য উঠে এসেছে তাতে এই অঞ্চলটাতেই কিন্তু ফোকাস করছে এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা। অনেক ধন্যবাদ কল্যাণ। সোয়ারেজ লাইনটা যেটা, অর্থাৎ বাসার ভিতরে যে 3টা কমোড আছে, এটা ফ্লাশ করার পরে যে সোয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা, এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। জিহাদকে হেফাজতে নেবেন আপনারা? 2 দেশের মধ্যে তো একটা বন্দি বিনিময় চুক্তি আছেই। তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা, আপনারা যে প্রশ্নটি করেছেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। ইডির উপর হামলায় শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। শাহজাহান সহ 7 জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআই এর। 6 জনের বিরুদ্ধে ইডি আধিকারিকদের মারধর
অশান্তির অভিযোগ রয়েছে। চার্জশিটে নাম রয়েছে শেখ শাহজাহান, শেখ আলমগীর, সিরাজুল মোল্লার নাম। এদের বিরুদ্ধে চার্জশিটে নাম রয়েছে দিদার বক্স মোল্লা, জিয়াউদ্দিন, মাফিজুর মোল্লার। অভিযুক্তদের মদত এবং আশ্রয় দেওয়ার অভিযোগ। ফারুক আকুঞ্জির বিরুদ্ধে 39 পাতার চার্জশিট দাখিল করল সিবিআই। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলার কেসেই এই চার্জশিট দাখিল। সিবিআই চার্জশিট দাখিল করেছে 7 জনের এগেনস্টে। শাহজাহান শেখ, শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, মাহফুজার মোল্লা, সিরাজুল মোল্লা, দিদার বক্স মোল্লা আর ফারুক আকুঞ্জি, এই 7 জনের এগেনস্টে চার্জশিট দাখিল করেছে ইডির উপর হামলা, যেটা ইডি আধিকারিক করেছিল তার চার্জশিট। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, তার ব্যানার ছেঁড়ার এবার অভিযোগ উঠল বেলঘরিয়ায়। বেলঘরিয়ার বাটার মোড়ের ঘটনা। ব্যানার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ মানতে নারাজ বিজেপি। কমিশনেও অভিযোগ দায়ের করেছে তৃণমূল। সিসিটিভি ফুটেজ দেখুন। এই সিসিটিভি ফুটেজে ব্যানার ছেঁড়ার ছবি স্পষ্ট। সিসি ক্যাম ফুটেজ দেখছেন এই মুহূর্তে, যার বিরুদ্ধে অভিযোগ সুদীপ্ত রায়, বিজেপি নেতা সুদীপ্ত রায়। দেখুন সিসিটিভিতে, সিসি ক্যাম ফুটেজে তার ছবি রয়েছে, যিনি পোস্টার ছিঁড়ছেন সুদীপ্ত রায়। পাশের ছবিতে দেখুন শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছবি। একদিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের। সুদীপ্ত রায় অভিযুক্ত বিজেপি নেতা, যাকে দেখা যাচ্ছে তিনি এলেন এবং ব্যানার ছিঁড়ে ফেলে দিলেন। বৃষ্টির রাত, সেই সময় এই কাণ্ড। তৃণমূল বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করেছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। দেয়ালের ফ্লেক্স ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো মনের ফ্লেক্স কিভাবে ছিঁড়বেন? এমন একজন মন্ডল সভাপতি করলেন, তাকে রাতের অন্ধকারে একজন সহযোগীকে নিয়ে তাকে ফ্লেক্স ছিঁড়তে হচ্ছে। ফ্লেক্স ছিঁড়ে দিয়ে কি ভোট বেশি পাওয়া যায়? বিজেপির ক্ষতি হলো। অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা করিনি। এই ধরনের জিনিস আগামী দিন করবেন না। একদম ভিত্তিহীন অভিযোগ, এরকম কিছুই হয়নি। ওরা যে ভিডিওটা দেখাচ্ছে, সেই ভিডিওর মধ্যে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, সেই ব্যক্তির চেহারা অস্পষ্ট এবং এটা করানো জিনিস। যেহেতু এখানে আমার অফিস আছে নিচে, এই জায়গাটাকে নষ্ট করার জন্য, বিজেপিকে চমকানোর জন্য এটা করা হচ্ছে। ইচ্ছা করে এই সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে যেন ভোটটা বানচাল করতে পারে। আর এরপর ঠিক কি হলো সেটা এবার দেখুন। যে ব্যবসায়ীর দোকানের ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখালাম, সিসি ক্যামেরার ফুটেজ, সেই ব্যবসায়ীকে রীতিমতো হুমকি দেওয়ার অভিযোগ উঠছে কাঠগড়ায় সেই বিজেপির মণ্ডল সভাপতি সুদীপ্ত রায়। সিসি ক্যামেরা ফুটেজে যার ছবি রয়েছে, এবার তিনি এবং তার ভাইয়ের বিরুদ্ধে এই ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ। যে ব্যবসায়ীর সিসি ক্যামেরা ফুটেজ তিনি কেন দিয়েছেন বলে তাকে হুমকি দেওয়া হয়। ব্যবসায়ী শুভজিৎ পোদ্দারের দোকানের ফুটেজ, ব্যবসায়ী থেকে সিসি ক্যামেরা ফুটেজ নেয় তৃণমূল এবং সিসি ক্যামেরা ফুটেজ দেওয়া নিয়ে ব্যবসায়ীকে হুমকি দেয় বিজেপি। আতঙ্কিত ব্যবসায়ী এবং তার পরিবার। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। দুজনেই পুরো ড্রাঙ্ক অবস্থায় ছিল। ওরা দোকানের সামনে গিয়ে একটা চিমনির বাহানা নিয়ে ঝামেলা করছিল। তো আমাকে ফোন করা, আমি সেখানে উপস্থিত হই। তো হওয়ার পরে তারা আমার সাথে খুব মিসবিহেভ করে, স্ল্যাং ইউজ করে। আমি যখন ভিডিও করতে যাই তখন জলের বালতি আমাদের রাখা ছিল সব ছোড়াছুড়ি করে ফেলে দেয়। 2 ভাই মিলে আমার উপর একসাথে আক্রমণ করে, আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমাকে ভুলভাল হুমকি দেয়। ওরা মোটামুটি 3-4 জন ছিল আর আক্রমণটা 2 ভাই মিলে করেছে।